এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমলকে পরাজিত করতে মাঠে নেমেছেন ৩ গগৈ। ধুবড়ী আসনে রাকিবুল হোসেনের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন অখিল গগৈ, গৌরব গগৈ ও লুরিন জ্যোতি গগৈ। প্রচারের শেষ দিনে মানকাচরে আজমলের বিরুদ্ধে উদ্দাত্ত ভাষণ শিবসাগরের বিধায়কের। তিনি বলেন, এবার বদরুদ্দিন আজমলের সাম্প্রদায়িকতার দোকান বন্ধ হতে চলেছে। বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ যিটো সাম্প্ৰদায়িকতাৰ যিখন বজাৰ আছিলে, যিখন দোকান আছিল, তেওঁ সদায় ঘৃণা যিটো বিয়পাই থাকে, হিন্দু মুছলমানৰ ঘৃণা, সেই হিন্দু মুছলমানৰ ঘৃণাৰ বজাৰখন এইবাৰ বন্ধ কৰি দিব ধুবুৰীৰ ৰাইজে, নগাঁৱৰ ৰাইজে, কৰিমগঞ্জৰ ৰাইজে। আৰু 2026 চনত গোটেই অসমতে য'ত য'ত AIDFৰ কেণ্ডিডেট দিয়ে আপোনালোকে দেখিবলৈ পাব যে প্ৰত্যেকজন MLA হাৰিব। এদিকে অখিল গগৈকে নিশানা বদরুদ্দিন আজমলের। তিনি বলেন, তার বিরুদ্ধে ৩ গুন্ডাকে মাঠে নামিয়েছেন রাকিবুল হোসেন। গুন্ডা নামিছে, এজনের নাম হল অখিল গগৈ, এজনের নাম হল লুরিন জ্যোতি, এজনের নাম হল গৌরব গগৈ। ৩জন গুন্ডা আনি আমার সমষ্টিকে জয় কৰিব নোৱাৰে। মই মুছলমানৰ যিটো হওঁ, আমাৰ মুছলমানে জানে হিন্দু হৈ এইটো কেনেকৈ বুজিব। আৰু ইমান অপমানজনক মই সব জেগা বিচাৰ দি আছো। পাব্লিকে, জেনেৰেল পাব্লিকে এইটো বিচাৰ কৰিব, বদৰুদ্দিন গদ্দাৰ নাহি গদ্দাৰ। আজি ৰাতি যদি মই 10 লাখ টকা তাক দি দিব, কালিৰ পৰা একদম রকিবুলের বিরুদ্ধে আরম্ভ হয়ে যাবে। এই মানুষ পয়সা বিক্রি করে। রাকিবুলের কাছ থেকে টাকা নিয়ে প্রচার করছেন অখিল। আজমল 10 লক্ষ টাকা দিলে মুহূর্তে খোলস পাল্টাবেন তিনি। আজমলের এই মন্তব্যের পর জবাব দিলেন অখিল গগৈও। বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া হেৰি নহয় জানো, এজন মৌলানা নহয় জানো? মৌলানা মানুহবিলাকে এনেকুৱা ধৰণৰ শব্দবিলাক ব্যৱহাৰ কৰে জানো? আমি শুনা মতে ধাৰ্মিক মানুহবিলাক বিৰাট ভদ্ৰ হয়, বিৰাট নম্ৰ হয়, কিন্তু তাৰ উল্টাটোচোন বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই কৰি আছে। কেতিয়াবা কাৰোবাক আক্ৰমণ কৰিছে, কেতিয়াবা কাৰোবাক মাৰি দিছে, কেতিয়াবা কোনো সাংবাদিকক আক্ৰমণ কৰিছে, কেতিয়াবা আকৌ মাইকটোকে ভাঙি দিছে। ইমান অস্থিৰ হৈছে কিয়? আজমল ডাঙৰীয়া অলপ ঠাণ্ডা হওকচোন, সদায় MP হৈ থাকিব লাগে বুলি কি কথা আছে? রাজনৈতিক দরজায় সরগরম ধুবড়ীর রাজনীতি। প্রচারের শেষ দিনেও তার ব্যতিক্রম ঘটল না। লক্ষণীয় বিষয় হচ্ছে, এবার কার্যত একাই ধুবড়ীতে লড়ছেন বদরুদ্দিন আজমল। বিপক্ষে যেমন শাসক দল, তেমনি রয়েছে বিরোধী ঐক্যমঞ্চ। ফলে দ্বিগুণ চাপ তার ওপর। বারবার মেজাজ হারিয়েছেন। প্রশ্ন হয়, এবার ধুবড়ী কার? উত্তর জানা যাবে 4 জুন। আপাতত অপেক্ষার পালা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।